হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং রেডিও হয়ে গেছি। রেডিও আমরা কোথায় যাচ্ছি সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে রেখেছি। তো কতটা কি করতে পারবো জানি না, তো তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকো। আমি কোথায় যাচ্ছি, কোথায় মানে কি করছি সারাদিনের সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 6:45। আমি স্টেশনের দিকে যাচ্ছি। এখন আমি এসে গেছি বালি স্টেশনে, দেখতেই পাচ্ছ। তো বালি স্টেশন থেকে ট্রেন ধরবো বর্ধমান লোকাল। এখন আছি আমি 5 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান লোকাল ধরে ওখান থেকে কোথায় যাব, কি করব, সেটা তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা বর্ধমান জংশনে নেমে গেছি। আর এই দেখো বর্ধমান স্টেশনটা। তো এখন আমরা এসকেলেটরে করে উপরে যাব। আর বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে এসেছি, প্ল্যাটফর্মের বাইরে আছি এখন। প্ল্যাটফর্মের বাইরে থেকে এসে এখন আমরা এখানে বাইরে একটি দোকানে চাটা খেলাম। চা খেয়ে তারপর টোটো করে বাস স্ট্যান্ডে যাব। এখন আমরা বাস থেকে নেমে পড়লাম উজানিতে। এই হলো 51 সতীপীঠের একজন উজানি সতীপীঠ। এটা হলো মা মঙ্গলচণ্ডীর মন্দির। তো দেখি যতটা সম্ভব আমি দেখছি ক্যামেরায় কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন আমরা এসে গেছি উজানি থেকে যোগাদা। এটাও একটা সতীপীঠ। তো মায়ের এখানে ভোগের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন এই হলো মায়ের মন্দির। এটা হলো মায়ের আসল মন্দির। এই মন্দিরটি সারা বছরই বন্ধ থাকে, শুধু বছরে 2 দিন এই মন্দির খোলা হয়। এখান থেকে আমরা এখন বর্ধমান যাব। বর্ধমান থেকে যদি ওই ট্রেনটাই হাওড়া করে দেয় তো ভালো, না হলে আমাদের ব্রেক জার্নি করে যেতে হবে। বর্ধমানে যাব, বর্ধমান থেকে হাওড়া লোকাল ধরবো। আচ্ছা, আজকে জার্নি শেষ। আমরা এখন বালি স্টেশনে নেমে গেছি। আর এখান থেকে তো এবার বাড়ি চলে যেতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।